আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘাস লাগানোর জন্য কাটিং দরকার। এই দেখেন, ঘাসের ভুঁইতে সব নেমে যাচ্ছে ঘাস কাটার জন্য। এই ঘাস কাটে নিয়ে এসে কাটিং তৈরি করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে সূর্যের মুখ দেখা গেছে অনেক দিন পরে। প্রচুর ঠান্ডা পড়ছে পাবনাতে প্রচুর ঠান্ডা। সবাই জানছেন, পাবনাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.4। এর মধ্যে লোকজন পানের ভিতরে নেমে ঘাস কাটতেছে, কারণ আমাদের নতুন একটা জমিতে ঘাস লাগানোর দরকার। প্রচুর ঘাস লাগবে, আর এই সময়টাই হচ্ছে ঘাস লাগানোর মুখ্য সময়। এই ঘাস লাগানোর পরে আবার ধান লাগানোর প্রস্তুতি। ধানের চারাও বড় হয়ে যাচ্ছে। হাঁসের ঠান্ডা লাগে না। এই এই দেখেন একটা বিড়াল। ইয়া, মাশাআল্লাহ, এখানে ধানের চারা বেশ বড় বড়ই হয়ে গেছে। ফোনে সাজাল দিছেন কে মামা? ওই যে ওই জায়গাটা কে শোলা পুরাচ্ছেন, কে বেচবেন নাকি? ও, ও বেড়া দেওয়ার জন্য যে পাট পুরাই লিচ্ছেন না? বাহ, সুন্দর একটা সিস্টেম। এ হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। কিলো পুরালেন না? এই শোলাগুলা দিয়ে বেড়া দিবে। এই শোলার সাথে কিছু কিছু পাট আছে, ওই পাটগুলা পুরায় নিচ্ছে। কঠিন বুদ্ধি। এমনি সরাইতে টাইম লাগবে, তাই দে বেটা পুরায়, যা হয় হবে। খুব সুন্দর একটা সিস্টেম। যাই হোক, এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাস দিয়ে কাটিং তৈরি হবে।
এসব জায়গা থেকে ঘাস কেটে নিয়ে যাওয়া হয়েছে, ওগুলো লাগানো শেষ। এই যেখান থেকে কেটে নিয়ে ওই যে ওই মাঠে লাগানো। এখান থেকে কাটা হবে ঘাস, ওখানে নিয়ে যায় লাগানো হবে। তো সবাই দোয়া করবেন, আমরা যে কাজ করছি সেই কাজটা জানি আল্লাহ পাক সফলতা দেন, আমিন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।